হিজাব নিয়ে মামুন স্যার হচ্ছে কথা বলছে যে হিজাব কেন পড়ছে, তো আমার কথা হইলো যে আমি হিজাব পরবো কি পরবো না সেটা বলার উনি তো আমাকে হিজাব এনে দিয়ে যায় না যে আমি পড়ছি, উনি এনে দিচ্ছে আমি পড়ছি, এরকম তো না বিষয়টা। আজকে কেউ ওয়েস্টার্ন পড়লে তো সেটা নিয়ে কথা বলা হচ্ছে না, তাহলে হিজাব পড়লে কেন বলা হবে? আমাদের কথা হলো এটা, ওয়েস্টার্ন পড়লে তো বলা হচ্ছে না, হিজাব পড়লেই কেন বলা হবে? হিজাব নিয়ে এত চুলকানি কেন ওনার? যেহেতু মেয়েরা হিজাব পরে সব কিছু করতে পারতেছে, তাহলে সেও 2 কোয়ার্টার্স পরে মদের বোতল নিয়ে আসতে পারবে, ক্লাসে আসতে পারবে, এই ধরনের কথা উনি বলেছে। তো এখন আমাদের কথা হলো মানে আমরা চাই যে উনি যেহেতু 2 কোয়ার্টার্স পরে আসবে, আসুক উনি 2 কোয়ার্টার্স পরে ওনাকে আমরা দেখবো, উনি আসবে, উনি ক্ষমা চাইবে ওনার বক্তব্যের কারণে। আমরা জানি গণযোগ ডিপার্টমেন্টের শিক্ষক আব্দুল্লাহ আল মামুন স্যার, উনি হচ্ছে হিজাবকে ওনার মদ্যপান এবং 2 কোয়ার্টারের সাথে বা 3 কোয়ার্টারের সাথে উনি তুলনা করেছেন, যেটা হচ্ছে ব্যক্তিগতভাবে ওনাকে আমরা সংস্কৃতিবান মানুষ হিসেবে জানি, কিন্তু সংস্কৃতির অংশ কি শুধুমাত্র এটা যে উনি ওনার অংশটাকে প্রমোট করছে এবং অন্য একটা অংশকে উনি হেয় করছে? যারা হিজাব পড়েছে তাদেরকে উনি কটূক্তি করেছে, এটা পরে উনি মদ্যপানের সাথে হিজাবকে কখনোই তুলনা করতে পারে না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম বিভাগের একজন শিক্ষক সে পোস্টের মাধ্যমে যে দৃশ্যতা দেখিয়েছে, এটা শুধুমাত্র 2টা দিক দিয়ে, এক হচ্ছে সেই হিজাব নিয়ে প্রকাশ্যে কটূক্তি করেছে, দ্বিতীয় ব্যাপার হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রকাশ্য ভোটে নির্বাচিত হওয়া শিক্ষার্থী প্রতিনিধিদের নিয়ে। OBC টেলিভিশন নিউজ টাইম, সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ।